এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর এই বালু মহালের দখলদার প্রভাবশালী আসলে কারা এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা আনুষ্ঠানিক কোনো অভিযোগ কি করা হয়েছে? এ বিষয়ে প্রশাসন কি বলছে? এই বিষয়ে আমি ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন আসলে ওই নির্দিষ্ট পরিমাণ কেউ আসলে অভিযোগ করেনি, যার প্রেক্ষিতে তারা কোনো অভিযোগ আমলে নিতে পারেনি। তবে তাদের অবস্থান হচ্ছে শক্ত অবস্থান, তারা এটিকে একদম জিরো টলারেন্স হিসেবে দেখছেন এবং তিনি বলছেন যে ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলাতে ইউনু এবং এসিল্যান্ডদেরকে তিনি চিঠি ইস্যু করেছেন। সেই প্রেক্ষিতে ইউনু এবং এসিল্যান্ডরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য তারা কাজ করছেন। এছাড়াও আমরা যতটুকু খবর নিয়েছি যে সমস্ত জায়গাগুলোতে বালু উত্তোলন করা হচ্ছে, এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় অনুমোদন থাকলেও ম্যাক্সিমাম জায়গাতে কিছু অনুমোদন নাই। এর বাইরে আমাদের নিউজে আমরা দেখতে পেয়েছিলাম যে নাঙ্গল মোড়াতে যে জায়গাতে বালু উত্তোলন হয় সেখানে আসলে তিন পক্ষ, সকাল, দুপুর এবং বিকেল, এই তিন পক্ষ কিন্তু তারা বালু উত্তোলন করে থাকে। এখানে আসলে তারা শ্যালো মেশিন চালিত, ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তারা এই বালুগুলো উত্তোলন করে থাকেন। জেলা প্রশাসনের কাছে আসলে ওই ধরনের নৌকা না থাকার কারণে সেই সমস্ত জায়গাগুলোতে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেও পারেন না। তারা বলছেন যে এইটির ব্যাপারে অনেক বেশি কঠোর অবস্থান রয়েছেন। আবার ওখানকার যে আশেপাশে যে সমস্ত বালু মহলে ইজারাদাররা রয়েছেন তারা বলছেন যে এইটার আশেপাশের বারৈয়ারহাট বা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু লোকজন এসে এই জায়গাগুলোতে বালু উত্তোলন করে। এছাড়াও ফেনী, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া এই নদীগুলোর বিভিন্ন স্পটে কিন্তু তারা অনুমোদনবিহীন বালু তুলছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে কয়েকবার তারা অভিযান পরিচালনা করছেন। তাৎক্ষণিকভাবে সেখানকার অবৈধ বালু মহলের যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলো তারা পুড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে যারা ছিল তাদেরকে তারা জরিমানাও করেছেন। এর আগেও গত সপ্তাহেও তারা কিন্তু সোনাগাজীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে 50,000 টাকা জরিমানা করেছেন এবং ছাগলনাইয়াতেও তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে 1 লক্ষ টাকা জরিমানা। এই ছিল আমার কাছে ফেনীর বালু মহলের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী সমীর উদ্দিন জানাচ্ছিলেন অবৈধভাবে বালু উত্তোলনের খবর।